এই ভিউটা সে ট্রেন আছে। আচ্ছা মারতে আসো তুমি, তোমার তো বডি মারার মতোই ভাই। রাস্তাটাও খুব সুবিধার না। এখানে কি মাছ ধরাই দিবে? হ্যাঁ, এই যে অবস্থা রাস্তার, তো প্রবলেম নেই, নামার মতো ব্যবস্থা আছে, মানে গর্ত করা আছে একটু একটু, যেন আপনি নামতে কোনো প্রবলেম না হয়। হয়তো এদিক দিয়ে মানুষ যাতায়াত করে কোনো না কোনো কাজে, শুধুমাত্র মাছ ধরার জন্য তো আর এমনটা করে নাই। এখানে মাছ ধরতেছে কয়েকজন, 5-6 জনের মতো, বাট দর্শকও আছে বেশ কিছু। এবার উঠে নাই মনে হয় নাকি? এই ভিউটা সে আসছে, সম্পূর্ণ জালটাই দেখা গেছে। তো এবার আমরা দেখি এখান থেকে মাছ পাওয়া যাচ্ছে কি। ওইদিকে আরো 2 জন রেডি জাল ফেলানোর জন্য, ওই পাশেও আরো 3 জন আছে, এই পাশে 4 জন, 7 জন মাছ ধরছে এখানে। তো সবার জাল ফেলানোর স্টাইলটা একদম পারফেক্ট, মানে একটুকু এইদিক ওইদিক হচ্ছে না, পারফেক্টলি করতেছে। আফসোস হলো মাছ পানিতে খুব বেশি নেই, ছোট ছোট মাছ আছে কিছু যেগুলো মাঝে মাঝে ধরা পড়ছে। এই যে দেখেন জাল ফেলানোর স্টাইলটা সেই একদম গোলভাবে ধরতেছে। আমরা দেখি এখানে কোনো মাছ পাওয়া যাচ্ছে কিনা বা মাছ আছে কিনা, ওইদিকেও ফেলাচ্ছে। তো বাট 2-3 বার দেখেও আমরা এখানে মাছ দেখলাম না, জালটা নাকি একটু ছেঁড়া। তো এবার উঠছে ভাই, মাছ উঠে নাই, একটু বিরক্ত হচ্ছে মাছ না ওঠার কারণে। জাল নাকি একটু ছেঁড়া, এর জন্য মাছ হয়তো উঠতেছে না। আর একজন রেডি হয়ে আছে জাল ফেলানোর জন্য। সবাই একের পর এক শুধু জাল ফেলাচ্ছে, একজন তুলতেছে আর একজন ফেলতেছে। তো ওখানে মাছের ইয়ে আছে, ধরে ধরে রাখতেছে, বাট ওখানে আমি গিয়েছিলাম, খুব বেশি মাছ না, অল্প কয়েকটা মাছ আছে। এই যে জাল ফেলানো সেই স্টাইলে সবাই। তো তোমাদের বাসা কোথায়? তোমাদের বাসা কোথায়? বেলপুকুর? হ্যাঁ, বেলপুকুর পাম্পের কোন পাশে? আপনার ওই পাশে, রোডের ওই পাশে। এখানে কি মাছ ধরাই দিবে? হ্যাঁ, ধরা দেখতে মজা লাগছে নাকি? না না, মাছ ধরতে আসো না কখনো? না না, মাছ ধরা দেখতে ভালো লাগে। তাই? আচ্ছা মারতে আসো তুমি, তোমার তো বডি মারার মতোই ভাই। ঠিকই আছে, এলাকার পোলাপান সবাই মাছ মারা দেখতেছে এখানে। জাল সবাই পারফেক্ট ফেলাচ্ছে, বাট হতাশ হলো মাছ আসলে নেই, পানি খুবই নতুন একদমই। তো নদীর পানি হলে তারপরেও কিছু মাছ থাকে, যেহেতু এখানে পানি বর্ষার পানি জমেছে, সেহেতু এখানে খুব বেশি মাছ বারবার আসতেছে না। হয়তো বা কয়েকবার ট্রাই করলে 2টা বা 4টা মাছ আসতেছে। এই যে আবার রেডি হচ্ছে নেমে জাল ফেলানোর জন্য। জাল ফেলানোটা দেখতেই অনেক মজা লাগছে, বাট কেন্দ্রিতে একটু কাদা কাদা হয়ে গেছে। সবাই কাদা পড়তেছে এখান থেকে, আমি একটু নিচে নামলাম এবং ঘুরে গেলাম। ক্যামেরাতেও জালে কাদা পড়ে যাচ্ছে। আবার 3 জন রেডি হচ্ছে। মাছ মারাটা একটা অন্যরকম আনন্দ, যেটা মাছ ধরে যারা, তাদের এটা শুধুমাত্র মাছ পাওয়ার উদ্দেশ্যই না, মাছ মারাটাও তাদের একটা ভালো লাগার সৃষ্টি করে। কারণ এখানে দেখতেছি 10 বার 15 বার জাল ফেলানোর পরে কিছু মাছ পাচ্ছে না। তো এটা যদি শুধুমাত্র মাছের কারণেই হতো, তাহলে এতগুলো মানুষ এখানে এত সময় ধরে হয়তো মাছ ধরতো না। কিনারটা তো বেশ কয়েকবার আপনারাও দেখলেন এবং আমিও দেখতেছি, মাছ দেখা যাচ্ছে না, কেন জাল নাকি একটু ছেঁড়া আছে। আরেকজন প্রস্তুত হচ্ছে, সবাই কমন পান খাচ্ছে।
তো যে পরিমাণ বাতাস হচ্ছে শীত লাগার কথা তোদের যেভাবে আছে অনেকক্ষণ ধরে না। মেলার সকালের হ্যাঁ তার তো শীত করার কথা। জাল है तो तेरा चल तू जाल तो लेफ्ट से दे तो कोई तो हो अब भाई लोग ना আবার জাল পড়লো, দেখি এবার কি হচ্ছে। বড় মাছ পাচ্ছে মনে হয় নাকি? সবাই এক এক করে জাল শুধু ফেলতে যাচ্ছে, মাছ প্রবলেম। মাছের হাটটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে সবাই স্যাটিসফাইড হতো, দেখতেও আরো বেশি বেটার দেখায়। তো যারা মাছ ধরতেছে তাদেরকেও বেশি ভালো লাগতো মনে হয়। জায়গাগুলো অনেক স্লিপ করার মতো, জালের অনেকটা কাদা আমার গায়ে চলে আসছে, প্যান্টে আসছে। আচ্ছা বিষয় না, টাকা হয়েছে ভাই আর ওখানে দিতে বললো 50,000 দিনু, আর হলো 1,10,000 টাকা হয়েছে ইয়ার মামার হাতে দিতে বললো, মামার হাতে দিনু চলে গেল। তো না ভাই যে বললো যে ইয়ার হাতে দিয়ে দাও, তাই তো বললো। মাছ ধরা দেখা এখান পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে। এবার একটু সাবধানে হাঁটতে হবে। দেন একটু পরে রাস্তা, পুকুরে রাস্তাটা অনেক উঁচা উঁচা রাস্তায় এখন উঠবো। আমি ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন ব্লগে দেখা হচ্ছে আবারও। ভালো থাকবেন।